যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা পাবেন? এই মুহূর্তে বিডিও অফিস থেকে কি আপডেট দেওয়া হয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি যারা এই যুবসাথী প্রকল্পে অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তারা কি সামনের মাসে অর্থাৎ এপ্রিল মাসেও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কি পাবেন না, এই মুহূর্তের আপডেটে সেটাও আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমত একটি বিষয় নিয়ে আলোচনা করি যে এই যুবসাথী প্রকল্পে দেখুন, আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। সমস্যাটা বলছি যে শুধুমাত্র আমাদের এখানে যে সমস্যাটা ঘটছে এমনটা নয়, আপনাদের এখানেও হয়তো এই সমস্যা ঘটছে। কি সমস্যা? সমস্যা হলো যে যুবসাথী প্রকল্পে যেহেতু 7 মার্চ থেকেই টাকা পাঠানোর কথা, 7 মার্চ থেকেই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতেও শুরু করেছে, অনেকেই কিন্তু পেয়েছে, কিন্তু অনেকেই আবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। দেখুন, আমাদের পাড়াতেই এরকম অনেক ছেলেমেয়ে রয়েছে যারা আমাকে ওরা এসে আমাকে বলছে যে দাদা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, কি সমস্যা হয়েছে একটু আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে বলেন। বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার কারণ নিয়ে আমার কাছে এসেছিল যে কেন এই প্রকল্পের টাকা ঢোকেনি। তো বন্ধুরা, শুধুমাত্র তাদের জন্য ভেবে এবং ভাবলাম যে না, এই সমস্যাটা যেহেতু আমাদের এই জায়গাতে হচ্ছে তার মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ঘটনাটি ঘটছে, তাই আমি নিজে বিডিও অফিসে গিয়েছি। সেখানে গিয়ে জিজ্ঞেস করেছি আধিকারিকদের যে কেন এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যারা আবেদন করেছে অফলাইন বা অনলাইনে তাদের মেসেজও এসেছে, কিন্তু কেন এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি। তার উত্তরে সেই আধিকারিকরা কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে যুবসাথী নিয়ে, সেই আপডেট নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আগস্ট থেকেই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলল যে 1 এপ্রিল থেকে টাকা দেবে। সেটাও কিন্তু পরবর্তীতে ঘোষণা চেঞ্জ করে বলেছে 7 মার্চ থেকে টাকা দেবে, সেই অনুযায়ী কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। দেখুন, এবার প্রশ্ন হলো যে অনেকেই ভাবছে ফোনে মেসেজ আসা মানেই হয়তো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু বাস্তব চিত্রটি একেবারেই আলাদা। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার পরই অনেকেরই মোবাইলে SMS ঢুকেছে, কিন্তু ব্যাংকে কোনো টাকাই কিন্তু ঢোকেনি। যাদের ট্রেজারি থেকে SMS এসেছে অথবা টাকা পায়নি এবং বিডিও অফিসে যেতে বলা হয়েছে, তাদের ক্ষেত্রে মূলত দুটি সমস্যার চিহ্নিত করা হয়েছে। প্রথমত, ব্যাংকের নিজস্ব সমস্যা রয়েছে। অনেক সময় গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের KYC ঠিকঠাক মতো আপডেট নেই, এই ধরনের অ্যাকাউন্টে সরাসরি অনুদান কিন্তু ঢুকতে পারে না। পাশাপাশি দ্বিতীয়ত বলেছে তথ্য ইনপুট করার সময় ত্রুটি, অর্থাৎ অনলাইনে একেবারে নিখুঁত তথ্য দিয়ে ফর্ম জমা দিলেও সমস্যা হতে পারে। এই সময় ভুলবশত অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার বা কোনো ভুল সংখ্যা টাইপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, ফলে টাকা পাঠানোর সময় নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট মেলে না এবং পেমেন্ট ফেইল বলে তার রিটার্ন চলে আসে। মাঝের সংখ্যা, ভুল টাইপ বা আরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এই অ্যাকাউন্টে তাদের টাকা ঢোকে না। এবার দেখুন, আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে না থাকে তাহলে আপনাদের কি করতে বলা হয়েছে। দেখুন, যদি আপনার মোবাইল ফোনে SMS এসে থাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি, তাহলে আপনাদের নির্দিষ্ট বিডিও অফিস বা SD অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। তো আমি নিজে বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও অফিসে গিয়ে তাদের আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে, এখনও পর্যন্ত অনেকের টাকা ঢোকেনি। আমি বিডিও অফিসে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে আবেদন করেছি, এরকম বহু যুবক রয়েছে, যুবতী রয়েছে, তারা কিন্তু সেখানে গিয়ে তাদের এই সমস্যার কারণগুলো জিজ্ঞাসা করছে বা কেন আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেখান থেকে শুধুমাত্র বেশ কয়েকটি কথা জানিয়ে দিল যে হ্যাঁ, একেবারেই তো সবাইকে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টের ভুল রয়েছে, অনেকের আবার
বয়সের সমস্যা রয়েছে, 1 মাস এখনও বাকি রয়েছে, 21 বছর হয়নি, তাদের অ্যাকাউন্টে টাকা হয়তো ঢুকবে না। পাশাপাশি 40 বছর পেরিয়ে গেছে, অনেকে আবেদন করেছে, অনেকে আবার ধরুন সেই আরেকটি প্রকল্পে টাকা পাচ্ছে, তাই এই অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছে, কিন্তু তারপরও তার যুবসাথী অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে পাচ্ছে না। কিন্তু অনেকের আবার বলেছে আমার লক্ষ্মীর ভাণ্ডারও ঢুকে গেছে, অনেকে আবার যুবসাথী ঢুকে গেছে, এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে। তবে দেখুন, এক্ষেত্রে বিডিও অফিসের আধিকারিকরা পরিষ্কার বলে দিয়েছে যে ধাপে ধাপে এই মাসের মধ্যেই, যেটা 18 তারিখ বলা হয়েছিল, সেটা কিন্তু কোনো অফিসিয়াল ডেট ছিল না যে 18 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদি না ঢুকে সেক্ষেত্রে আর ঢুকবে না, এমনটা কিন্তু নয় বন্ধুরা। দেখুন, যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে আপনাদের অপেক্ষা করতে হবে, এটাই কিন্তু বলেছে বিডিও অফিসের আধিকারিকরা। এবং কেন বলেছে যে এখন ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে, তারা জোর কদমে ইলেকশনের কাজ করছে, তাই এই যুবসাথী প্রকল্প আরও যে প্রকল্পগুলো রয়েছে তার যে মানে কাজকর্ম সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। তাই দেখবেন যে প্রতিদিনই কেউ না কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে, দেরি হচ্ছে কিন্তু ঢুকছে, প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে। আপনি কি করবেন, আপনি মাঝে মাঝে ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারেন যদি আপনার টাকা ঢুকলো কিনা, ক্রেডিট হলো কিনা, কেননা অনেক ক্ষেত্রে SMS-ও না আসতে পারে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত ঠিকঠাক থাকে, যদি সমস্ত ঠিকঠাক থাকে, ট্রানজ্যাকশন হচ্ছে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা অপেক্ষা করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসের মধ্যেই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে, এমনটাই কিন্তু বিডিও অফিসের আধিকারিকরা বলেছে। যদিও পরবর্তীতে সমস্যা হয়, ধরুন আপনার ব্যাংকের কোনো সমস্যা রয়েছে বা আপনার নামের কোনো গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনি যদি মিউনিসিপ্যালিটির অন্তর্গত হন, মিউনিসিপ্যালিটি অফিসে, পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, SDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনাদের কিন্তু হেল্প করা হবে। তবে আপাতত যে আপডেটটা আপনাদেরকে আমি পেলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপাতত এটাই কিন্তু বিডিও অফিসের আধিকারিকরা বলেছে। শুধুমাত্র তাদের এখানে গেলে একটাই কথা বলছে যে আপনার ডেটা এন্ট্রি হয়েছে, তো আপনি অপেক্ষা করুন, এখন অপেক্ষা করুন, শুধুমাত্র অপেক্ষা করাই আপনার কাজ, তাছাড়া কোনো কিছু করার নেই, কেননা পোর্টাল বন্ধ রয়েছে, তাই কোনো কিছু এখন সম্ভব না। এডিট অপশনও দেয়নি, স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেয়নি, সম্ভবত স্ট্যাটাস চেক করার অপশনটিও কিন্তু চালু হবে, তখন আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনার কোনো রকম সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে তো সেখানে অবশ্যই স্ট্যাটাসের মধ্যে লিখে দেবে, সেটি আপনারা সলভ করলেই হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাস নিয়ে কোনো আপডেট দেয়নি, শুধুমাত্র একটাই আপডেট দিয়েছে যে আপনাদের অপেক্ষা করতে হবে, মার্চ মাসের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। আপনারা যদি এটা ভেবে থাকেন যে না অনেকের ঢুকেছে আমার ঢুকছে না বা আমার হয়তো টাকা ঢুকবে না, এমনটা নয়। আপনি যদি একদম এই প্রকল্পের উপযুক্ত আধিকারিক হয়ে থাকেন, আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন বা যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল আপনি যদি সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করে থাকেন, ফর্ম ফিল আপ যদি ভালো করে থাকেন, আপনার যদি এন্ট্রি হয়ে থাকে, কোনো রকম সমস্যা না হয়ে থাকে, তাহলে অপেক্ষা করুন, এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। অনেকের কিন্তু গতকালকেও ঢুকেছে, আজকেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে। পরবর্তীতে ব্যাংক বন্ধ রয়েছে শনিবার রবিবার, আবার সোমবার থেকে হয়তো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।